আমি আপনাকে ডুন সম্পর্কে একটু বলে নিই শুরু করার আগে। ডুন কি? এটি একটি মরুভূমি গ্রহের নাম। এই গ্রহটি স্পাইস নামক জ্বালানি ও মাদকের একমাত্র উৎস। স্পাইস যদি মাদক হিসেবে ব্যবহার করা হয় তাহলে তা অতিপ্রাকৃত ক্ষমতা দেয়। যারা এটির প্রতি আসক্ত তাদের চোখ নীল হয়ে যায়। স্পাইস ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। এই কারণে ডুন গ্রহটি গুরুত্বপূর্ণ। এখন গল্প শুরু হয়। এটি আমাদের ভবিষ্যতের অনেক বছর পরের গল্প। মানুষ খুব সফল হয়েছে। তারা এই মহাবিশ্বের বিভিন্ন গ্রহে বসতি স্থাপন করেছে। সেসব গ্রহে বিভিন্ন বাড়ি বা গোষ্ঠী রয়েছে। তারা এই গ্রহগুলোকে সম্রাটের মতো শাসন করে। বিশাল সাম্রাজ্যের নাম করিনো এম্পায়ার। এর সম্রাটের একটি সেনাবাহিনী আছে। কেউ এই সেনাবাহিনীর সঙ্গে পেরে ওঠে না। তারা বিশ্বাস করে স্পাইস ভালো, আর তাদের আসক্তির কারণে তাদের চোখ নীল হয়ে গেছে। একটা মেয়ে যার নাম চানি বলে কিভাবে বাইরের লোকেরা তাদের জমি থেকে স্পাইস সংগ্রহ করছিল। রাবান তাদের নির্দেশ দেয়, যিনি তাদের নেতা। হঠাৎ সম্রাটের আদেশে তারা তাদের গ্রহ ছেড়ে চলে যায়। কেউ বোঝে না কেনই সিদ্ধান্ত নেওয়া হলো। এখন মুভিটি ক্যালাডন নামক একটি গ্রহে চলে যায়। এখানে পল নামে একটি ছেলে এবং তার মা জেসিকাকে দেখানো হয়। তিনি একজন জাদুকরী। তার অনেক ক্ষমতা আছে। তিনি পলকে তার ক্ষমতা ব্যবহার করতে শেখাচ্ছেন। পল তার মাকে বলে সে বারবার একই স্বপ্ন দেখছে। সে তার স্বপ্নে নীল চোখের একটি মেয়েকে দেখে। সে আসলে চানি। একদিন অন্য গ্রহের রাজা তাদের গ্রহে আসেন। তিনি পলের বাবা, যিনি রাজা, তাকে বলেন সম্রাটের আদেশে তাকে স্পাইস খনন করতে হবে। তিনি সম্রাটের আদেশ মেনে নেন। পরে পল তার বাবার একজন যোদ্ধার সঙ্গে দেখা করে এবং বলে সে স্বপ্নে তাকে মরতে মেখেছে। সে তার নিরাপত্তার জন্য অনুরোধ করে, কিন্তু সে তাকে হালকাভাবে নেয়। সে তার বাবার সঙ্গে দেখা করে এবং বলে সে ফ্রেমেনদের বন্ধু হতে চায়। ফ্রেমেন হলো সেখানকার স্থানীয় মানুষ এবং চ্যানিও তাদের একজন। এরপর পল যুদ্ধ উপদেষ্টার কাছ থেকে প্রশিক্ষণ নেয়। তাদের এনার্জি শিল্ড ব্যবহার করতে দেখানো হয় যাতে কেউ আহত না হয়। রাবান চিন্তিত কারণ অন্য গ্রহের রাজার কাছে ইরাকিজ আছে, অর্থাৎ পলের বাবার কাছে এটি আছে। রাবানের বেতা তাদের বোঝায় এটি তাদের সুবিধার জন্য হচ্ছে। একজন মহিলা পলের সঙ্গে দেখা করতে আসেন। তিনি পলের স্বপ্ন সম্পর্কে সবকিছু জানেন। এই মহিলার আগমনের উদ্দেশ্য এখানে প্রকাশ পায়। তিনি এসেছিলেন পলকে পরীক্ষা করতে এবং মনে করেন পল সেই মুক্তিদাতা যার কথা মহাবিশ্বে আলোচিত হচ্ছে। চলে যাওয়ার সময় মহিলাটি তার মাকে বলেন যদি এটা সত্যি হয় তাহলে পলকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। পল এসব কথা শুনে ফেলে। পলের মা তাকে বলেন কিভাবে এই মুক্তিদাতা মহাবিশ্বকে বাঁচাতে পারে খারাপ মানুষদের শেষ করে। এখন তারা ইরাকিজে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তারা শীঘ্রই ইরাকিজে পৌঁছে যায়। পল অনুভব করে অনেক মানুষ তাকে মুক্তিদাতা মনে করে দেখতে এসেছে। পলের মা মনে করেন হয়তো সেই মহিলাই এই খবর ছড়িয়েছেন। শীঘ্রই তারা নতুন শহরে পৌঁছে যায়। পলের বাবা স্পাইস খনন করার কাজ শুরু করার নির্দেশ দেন। পল আবিষ্কার করে এই গ্রহে বালির কীটও বাস করে। তারা হাঁটার শব্দ শুনে তাদের দিকে আকৃষ্ট হয়। ফ্রেমেনরা এমনভাবে হাঁটে যাতে মরুভূমির প্রাকৃতিক শব্দ সৃষ্টি হয়। কেউ একজন বাঘ হান্টারের সাহায্যে পলকে শেষ করতে চায়। আবিষ্কৃত হয় সে অন্য গ্রহের লোক। পলের বাবার যোদ্ধা তাকে বলে এখানে আরও অনেক ফ্রেমেন বাস করে। সে বলে সে তাদের একজন নেতাকে নিয়ে এসেছে। পলের বাবা তার বন্ধু হওয়ার চেষ্টা করেন। তিনি বলেন এখন কেউ তোমাকে ক্ষতি করবে না। নেতা তাকে বলেন তাদের কাজ বন্ধ করে চলে যেতে। এরপর পলের বাবা খননের প্রস্তুতি দেখতে যান। তিনি আবিষ্কার করেন আগে যারা খনন করছিল তারা মেশিনগুলো খারাপ অবস্থায় রেখে গেছে। তিনি তৎক্ষণাৎ একটি ছেলেকে ডাকেন। সে একজন ফ্রেমেন ছিল। সে তাদের একটা স্যুট দেয় এবং বলে এই স্যুটে একটা ফিল্টার সিস্টেম আছে যা শরীরের নোংরা পানিকে পানযোগ্য করে, ফলে মরুভূমিতে বিপদের সময় মানুষের জীবন বাঁচবে। মরুভূমিতে পানির পরিমাণ কম। এখানকার মানুষ এক ফোঁটা পানিও নষ্ট করে না। তারা একটি প্লেনে করে সেই মাঠে যায় যেখানে একটি মেশিন স্পাইস খনন করছে। তত্ত্বাবধানের সময় তারা হঠাৎ একটি কীট লক্ষ্য করে। এটি তাদের মেশিনের দিকে আসছিল। পলের বাবা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন এবং তার প্লেনটি উড়িয়ে দেন যাতে তিনি মেশিনে আটকে পড়া লোকদের সাহায্য করতে পারেন। পলও এই কাজে লোকদের সাহায্য করতে এগিয়ে যায়। হঠাৎ সে দৃষ্টিভ্রম দেখে এবং অজ্ঞান হয়ে যায়। তখন একজন লোক তাকে সেখান থেকে নিয়ে যায়। তারা প্রথমবার কীটটিকে লক্ষ্য করে। এটি এত বিশাল ছিল যে এটি খনন মেশিনটি গিলে ফেলে।
এখন পলের বাবা সবাইকে বলেন তাদের শীঘ্রই স্পাইস খনন শুরু করতে হবে, নইলে তাদের জন্য সমস্যা হবে। মেয়েটি বলে সে এই বিষয়ে তাকে সাহায্য করতে পারবে না। পরে একজন ডাক্তার পলকে পরীক্ষা করেন। তিনি বলেন হয়তো স্পাইসের মধ্যে যাওয়ার কারণে তার কিছু অ্যালার্জি হয়েছে। পল তার মাকে বলে সে আবার নীল চোখের মেয়েটিকে দেখেছে। সে তাকে শেষ করার চেষ্টা করছিল। সে সেখানে একটি ছুরিও লক্ষ্য করে। ফ্রেমেনরা এটিকে তাদের শক্তিশালী অস্ত্র মনে করে। সে তার স্বপ্নে তার মায়ের দ্বিতীয় সন্তানকেও দেখে। সে একটি মেয়ে। সে মনে করে হয়তো এটি তার বোন। পরবর্তী দৃশ্যে ব্যারেন তার সেনাবাহিনী নিয়ে অ্যারাকিসে আক্রমণ করতে এগিয়ে যায়। ডাক্তার পল এবং তার বাবাকে কিছু ওষুধ দেন যাতে তারা ভালো ঘুমোতে পারেন। পলের বাবা জেগে ওঠেন এবং তার কাছে একজন আহত দাসীকে লক্ষ্য করেন। কোনো পদক্ষেপ নেওয়ার আগে একটি সূচ তার শিল্ড ভেদ করে তাকে আঘাত করে। এখানে তিনি বুঝতে পারেন ডাক্তারই এসব করেছে। সে ব্যারেনের সঙ্গে আছে। এখন ডাক্তার পলের বাবার আংটি খুলে নেয়। সে প্রতিশ্রুতি দেয় যে সে এটি পলের কাছে পৌঁছে দেবে। সে বলে এটি কৃত্রিম দাঁতে বিষ ভরা আছে। সে যখনই ব্যারেনের সঙ্গে দেখা করবে এই দাঁত চূর্ণ করে এর বাতাস দিয়ে তাকে শেষ করতে পারে। অন্যদিকে পলের সঙ্গীরা ব্যারেনের আক্রমণের কথা আবিষ্কার করে। তারা পুরো শক্তি নিয়ে তাদের সঙ্গে লড়াই করতে এগিয়ে যায়, কিন্তু তারা সেনাবাহিনীর সামনে দুর্বল ছিল। পলের সৈনিক তাকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু সে পলকে তার জায়গায় খুঁজে পায় না। ব্যারেনের লোকেরা পল এবং তার মা জেসিকাকে ধরে ফেলেছে। তারা তাদের কিটের এলাকায় ফেলে দিতে যাচ্ছিল। পলের মা তার জাদুকরী ক্ষমতা ব্যবহার করে তাদের নিয়ন্ত্রণ করে। তারা লড়াই করে। পল এবং তার মা নিচে নেমে আসে। তারা লক্ষ্য করে ব্যারেনের লোকেরা পুরো শহর ধ্বংস করে দিয়েছে। তারা আশ্রয়ের জন্য একটি জায়গায় থামে। ডাক্তার ব্যারেনকে তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য বলে। ব্যারেন ডাক্তারকেও শেষ করে দেয়। এখন ডাক্তার পলের বাবার কাছে যায়। পলের বাবা সেই দাঁতের সাহায্যে বিষাক্ত গ্যাস বের করে। এর ফলে ব্যারেন এবং তার সঙ্গীরা মারা যায়। কিছু লোক সেখানে গ্যাস পরিষ্কার করতে আসে। তারা লক্ষ্য করে ব্যারেন দেয়ালে আটকে গেছে। সে তখনও বেঁচে আছে। পল ডাক্তারের ব্যাগ থেকে তার বাবার আংটি খুঁজে পায়। সে বুঝতে পারে তার বাবা আর নেই। এদিকে সে আরেকটি দৃষ্টিভ্রম দেখে। সে দেখে সে সেই মেয়েটির সঙ্গে সম্রাটের সেনাবাহিনীর সঙ্গে প্রতিযোগিতা করছে। এই দৃষ্টিভ্রম থেকে সে বুঝতে পারে এটি ভবিষ্যতের যুদ্ধের সূত্র হতে পারে। তারা রাতে যেখানে আশ্রয় নিয়েছিল সেখান থেকে বেরিয়ে আসে। একজন সৈনিক তাদের খুঁজতে সেখানে আসে। সে বলে ডাক্তারের ব্যাগে একটি ট্র্যাকিং ডিভাইস ছিল, এর সাহায্যে আমি তোমাদের খুঁজে পেয়েছি। সে বলে এখন মেয়েটিও সাহায্যের জন্য প্রস্তুত। তারা সে মেয়েটির ল্যাবে আসে এবং সে বলে এটি একটি পরীক্ষার ল্যাব। পল বলে সে তার বাবা যা বলেছিলেন তা মেনে নেবে। সে ফ্রেমেনদের তার বন্ধু হিসেবে অন্তর্ভুক্ত করবে। এর ফলে তারা একসঙ্গে সম্রাটের বিরুদ্ধে লড়তে পারবে। এখানে সম্রাটের সেনাবাহিনী তাদের খুঁজে পায়। সৈনিকটিও শেষ হয়ে যায়। পলের একটি স্বপ্ন সত্যি হয়। পল এবং তার মা সেই মেয়েটির সঙ্গে একটি টানেলে চলে যায়। মেয়েটি বোরেনের সঙ্গীদের সঙ্গে প্রতিযোগিতা করতে এগিয়ে যায়। সে মাটিতে একটি ডিভাইস স্থাপন করে। এটি দিয়ে সে কিটদের আকর্ষণ করবে। এদিকে ব্যারেনের লোকেরা পৌঁছে যায় এবং তারা কিছু করার আগেই কিটটি চলে আসে। এটি মেয়েটি সহ তাদের গিলে ফেলে। পল এবং তার মা প্লেনে করে এগিয়ে যাচ্ছিল। কিছু লোক তাদের তাড়া করে এবং পালাতে গিয়ে তারা একটি বালির ঝড়ে প্রবেশ করে। এর ফলে তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়। পরবর্তী দৃশ্যে ব্যারেনকে দেখানো হয়। র্যাবেন তাকে বলে পল এবং তার মা বালির ঝড়ে মারা গেছে। ব্যারেন সব কেম্যানদের শেষ করার নির্দেশ দেয়। পল এবং তার মা হেলিকপ্টার থেকে পাওয়া স্টিলের স্যুট পরে। তারা সৈনিকের কম্পাসের সাহায্যে উপজাতির কাছে পৌঁছে। কিটটি তাদের দিকে দ্রুত এগিয়ে আসে, কিন্তু ডিভাইসের শব্দ শুনে এটি থেমে যায়। ডিভাইসটি শব্দের পাশাপাশি কম্পনও সৃষ্টি করে। কিটটি এটি শুনে চলে যায়। এগিয়ে যাওয়ার সময় কিছু ফ্রেমেন তাদের ঘিরে ফেলে। তারা আবিষ্কার করে এটি সেই নেতার উপজাতি যিনি তার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারা লক্ষ্য করে কিট তাদের ক্ষতি করে না। তারা পলকে মুক্তিদাতা মনে করে। পল প্রথমবার চানির সঙ্গে দেখা করে। সে তাকে তার স্বপ্নের কথা কিছু বলে না। এখন নেতা তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তাদের একজন সঙ্গী তাদের বিশ্বাস করে না। সে বলে এটি তার ডিভাইস ছিল যার মাধ্যমে তারা কিট থেকে বেঁচে গেছে। যদি পল এটা সক্ষম হয় তাহলে তার সঙ্গে আমাকে লড়তে হবে। পল তার সঙ্গে লড়তে প্রস্তুত হয়। সে একটি দৃষ্টিভ্রম দেখে এবং একটি কণ্ঠ শুনে। কণ্ঠটি বলে
তোমাকে তোমার ভিতরের মুক্তিদাতাকে জাগ্রত করতে নিজেকে শেষ করতে হবে। এর মানে তাকে নিজেকে পরিবর্তন করতে হবে। সে এসে তাকে ছুরিটি দেয়, যে ছুরিটি সে স্বপ্নে দেখেছিল। চানি বলে সে তাকে মুক্তিদাতা মনে করে না, সে তাকে এই ছুরিটি দিচ্ছে যাতে সে একজন যোদ্ধার মতো শেষ হয়। এখানে তারা লড়াই শুরু করে। পল তাকে নিয়ন্ত্রণ করতে বলে পিছিয়ে যেতে। নেতা বলে এই লড়াই একজনের মৃত্যুতে শেষ হবে। পলের মা বলেন পল একজন মুক্তিদাতা নয়, সে আজ পর্যন্ত কাউকে শেষ করেনি। পল বুঝতে পারে কণ্ঠটি তাকে নিজেকে পরিবর্তন করতে বলছিল। পরে সে লোকটিকে শেষ করে। সে ফ্রেমেন ত্রিবাজিকে তার উদ্দেশ্য জানায়, কিভাবে সে তাদের সঙ্গে সম্রাটের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে চায়। তারা তার সঙ্গে একমত হয় এবং তাদের উপজাতির দিকে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার সময় তারা একজন ফ্রেমেনকে কিটের উপর চড়তে দেখে। চানি বলে এগিয়ে শুধু শুরু, এখানেই গল্প শেষ হয়।